হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি যেই গাছটা নিয়ে দেখাবো সেটা হচ্ছে মানি প্ল্যান্ট এবং খুব একটা লাকি প্ল্যান্ট, যেটা আমরা সবাই বাড়িতে রাখি, যারা বাগান করি তারাও এবং যারা বাগান করি না তারাও রাখি। তো মানি প্ল্যান্ট গাছকে কিভাবে ঝাঁকড়া করতে হয় আর কিভাবে এত বড় বড় পাতা হয়েছে সেটা আমার আগের ভিডিওটা একটুখানি লক্ষ্য করলে আপনারা দেখতে পাবে, আমার চ্যানেলে দেওয়া আছে যে আমি কি সার দিয়েছিলাম। আমি সত্যি খুব ভালো রেজাল্ট পেয়েছি, মানে এতটা সুন্দর রেজাল্ট হয়েছে, মানে আমি নিজের চোখকে দেখে অবাক হয়ে যাচ্ছি। তো আপনাদেরকেও আমি দেখাচ্ছি যে গাছের পাতা কতটা ভালো হয়েছে, কালার দেখুন আর পাতাগুলো দেখুন, আমি হাতে নিয়ে নিয়ে দেখাচ্ছি, একদম পান পাতা থেকে কোনো অংশে কম বড় নয়। আর পাতাগুলো যা চকচকে আর মোটা, একদম মোটা, কোনো লুজ মানে নরম কোনো পাতা নয়, একদম শক্ত, খুব সুন্দর হয়েছে দেখতে। আর যত বৃষ্টি পড়বে না এবারে তত কি হবে, গ্রোথ নেবে। তবে কি রেগুলার মনে করলে 7 দিন ধরে যদি বৃষ্টি হচ্ছে তখন কিন্তু মানি প্ল্যান্টকে এত ভেজানো যাবে না। তখন কি হয়, গাছের পাতার সাইডে না একটু কালো কালসিটের মতো দাগ পড়তে শুরু করে দেয় বেশি জল পেলে। মানে যখন 7 দিন ধরে বৃষ্টি হবে তখন আপনারা একটু শেডের জায়গায় রেখে দেবেন যাতে জলটা কম পড়ে। কিন্তু ব্রাইট লাইট, প্রচণ্ড ব্রাইট লাইটের দরকার। ঘরের কোণের এক কোণে রেখে দিলে কিন্তু মানে গাছের পাতা কিন্তু ছোট হয়ে যায়, আমি নিজে প্রমাণ পেয়েছি, সেই হিসেবে আপনাদের বলছি। এই গাছগুলোই আমার কিন্তু গাছটা আর কি, বড় গাছটা যেটা মাদার গাছটা, এই গাছটাকে আমি ঘরের একটা কোণে রেখেছিলাম। তো দেখছিলাম গাছের পাতার সাইজটা তো বড় হচ্ছেই না, এবং মাঝখান থেকে পাতা খুলে খুলে পড়ে যাচ্ছে, মানে গাছের ডাল শুকিয়ে যাচ্ছিল। তারপরে আমি এই গাছগুলোকে আমি কী করলাম, রিপোর্টিং করে বার করে দিলাম। রিপোর্টিং করে বার করার পরেই কি হলো, এত সুন্দর একদম ঝাঁকড়া হয়ে গেল। আর কিভাবে ঝাঁকড়া করতে হয়, কিভাবে গাছ লাগাতে হয়, মানি প্ল্যান্টকে কীভাবে, আমি সব আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। মানে আপনারা সিঙ্গেল পাতা দিয়ে নোট শুদ্ধ দিয়ে বসিয়ে দেবেন, একদম একটা করে পাতা নেবেন আর একটা করে নোট থাকবে, সেরকম করে করে কেটে আপনারা বসিয়ে দেবেন। দেখবেন খুব সুন্দর মানি প্ল্যান্ট ঝাঁকড়া হয়ে যাবে, পরবর্তীকালে আর টব দেখা যাবে না। যেটা আমার বড় টবটা, আর ওটা একটা 12 ইঞ্চির টব। আর যতটা পারবেন বড় টবে লাগাবেন, মানি প্ল্যান্টের পাতার সাইজ ততটা বড় হবে। ছোট টবে লাগালে ছোট টবের মতোই সাইজ হবে। এইগুলো একটুখানি মানে আপনাকে মানি প্ল্যান্টে খেয়াল করবেন, যদি খেয়াল করতে পারেন তবেই আপনার কিন্তু গাছ এতটা সুন্দর হবে। দেখুন আমি একদম হাতে ধরে ধরে দেখাচ্ছি, নোটগুলো যে বেরোচ্ছে দেখুন কতটা মানে স্ট্রং বেরোচ্ছে, একদম পরিষ্কার, একদম সাদা শিকড়গুলো দেখা যাচ্ছে, এতটাই ভালো আমার নোটগুলো যে বেরোচ্ছে। কখনো কখনো দেখবেন নোট শুকোতে থাকে, কারণ তারা লাইট ঠিক করে পায় না, জলটা ঠিক বেশি হয়ে যায়, এই জন্য নোটগুলো অন্যরকম হয়ে যায়। আর আমার যে নোটগুলো বেরোচ্ছে সেগুলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন দেখাচ্ছে, উঠিয়ে দেখালাম। আর এই যে আমি একটা টব নতুন রেডি করছি, এইভাবে আমি লাগিয়েছি, দেখুন সিঙ্গেল পাতা, একদম সিঙ্গেল, মানে এখানে প্রায় 14-15টা সিঙ্গেল পাতা নোট শুদ্ধ বসিয়ে দিয়েছি। এইটা দেখানোর জন্য আপনাদেরকে আমি এটা সামনে এনেছি, নাহলে এটা আমি এটা ভেতরে রেডি হচ্ছে গাছটা। তো আপনারা যাতে বুঝতে পারেন আমি সেই জন্য এই টবটা আপনাদেরকে দেখালাম। এটা আমার একটা কাটিং বসানোর টব, এখানে আমি কাটিং বসিয়েছি। আর এখানে জবা গাছের ডালও আমি পুঁতেছি, মানে জবা গাছের কাটিংও রেডি হচ্ছে এর মধ্যে। তো আপনারা এভাবে কিন্তু ঝাঁকড়া করতে পারেন। আর যখন আমার যেহেতু মানি প্ল্যান্ট ওপর দিকে থাকা ভালো, এটা একটা লাকি প্ল্যান্ট আমার, এবারে কি হচ্ছে মানি প্ল্যান্টের ব্রাঞ্চগুলো নিচের দিকে নেবে, যেহেতু এরা কোনো সাহায্য পাচ্ছে না। এই দেখুন নোটগুলো যদি একটু মাটিতে টাচ করে দেন, একটা নতুন গাছ আপনার রেডি হয়ে যাবে। তো যেহেতু কোনো খুঁটির সাহায্য পাচ্ছে না, তাই জন্য কী হচ্ছে, নিচের দিকে ঝুলছে। তো নিচের দিকে আমি এটাকে ওঠাবো না, যাতে মাটিতে না লেগে যায়, নিচের দিকে আমি এটাকে কী করবো, বেঁধে দেবো, সুন্দর করে দুটো খুঁটির সাহায্যে বাঁধবো। যেহেতু আমার কাছে এখন মসটিক নেই, তো আপনারা মসটিকের লাগিয়ে দেবেন। আমার মসটিকটা এখন পান গাছে রাখা আছে, আর মসটিক এখন নেই আপাতত আমার কাছে। তো আমি তাই জন্য কী করব, খুঁটি দিয়ে বেঁধে দেখাচ্ছি। আর যেহেতু খুব সকালবেলা আমি মানে বাগানে কাজগুলো করি, রোদ উঠে গেলে আমি বাগানে কাজ করি না, তো একটু ভোর দেখুন, একটু সকালবেলা এটা, তো সকালবেলা তাই জন্য আলোটা একটু মানে কম ব্রাইট দেখাচ্ছে। তো আপনারা একটু বুঝে নেবেন যে আমি এটা বলে দিলাম আর কি। আর দেখুন কত বড় ব্রাঞ্চটা আমার হয়েছে, বোঝাই যাচ্ছে না, ভেতরের দিকে হয়ে ঘুরে আমি তো সবসময় ঘুরিয়ে বসিয়ে দিচ্ছি। তো এগুলো আর বসাইনি, এগুলো ওপর দিকের ব্রাঞ্চ। আর তো এগুলো আমি কি করব, সুন্দর করে খুঁটি দিয়ে বেঁধে দিচ্ছি। আর পরবর্তীকালে কি হবে, এই খুঁটিগুলো আর দেখা যাবে না। এখন দেখতে হয়তো একটুখানি কেমন লাগছে, পরে কি হবে, খুঁটিগুলো দেখার পুরো বড় বড় পাতাতে ভরে যাবে। আর যেহেতু আমি একে খুঁটির সাহায্যে আঁকড়ে দিলাম, এরা কিন্তু আরও বড় হবে, আরও ভালো হবে পাতার সাইজ,
এমন না যে পাতার সাইজগুলো ছোট হয়ে যাবে, আরও ভালো হবে। যেহেতু ধরতে পেরেছে একটা খুঁটিকে, যতটা সুন্দর করে মানি প্ল্যান্টকে সাজানো যায়, মানে মানি প্ল্যান্টকে অনেকে অনেক সুন্দর করে ডেকোরেশন করেন, ঘরের মধ্যে রাখেন। তো যে যে যত সুন্দরভাবে সাজাতে পারে মানি প্ল্যান্টকে। তো আর হচ্ছে মানি প্ল্যান্টকে যেটা বললাম, ব্রাইট লাইটটা ভীষণ দরকার। মানে জলটা রেগুলার তো দিতেই হবে না, কিন্তু ব্রাইট লাইটটা খুব দরকার। ভোরবেলায় যে ব্রাইট লাইট, সারাদিনের যে আলোটা, ওই আলোটা যত পাবে ততই কিন্তু ভালো হবে। আর এই সময় আপনারা একটা বিশেষ সেরা খাবার আপনারা দিয়ে দিন, দেখুন জুলাই মাসে। আর তবে আর কোনো কিছু আর দেখতে হবে না, পাতা যেমন বড় হবে, গাছের গ্রোথও খুব ভালো হবে। আর রিপোর্টিং এখন ভুলেও বর্ষাকালে করবেন না, গাছ কিন্তু পচে যাবে। আমি বারবার বলে দিচ্ছি, জুন মাসে আমরা সব করে নিয়েছি এগুলো। তা মে জুনে রিপোর্টিং করার খুব বেস্ট সময় ছিল মানি প্ল্যান্টের, বিশেষ করে পাতাবাহার গাছে এই মানি প্ল্যান্টের। অন্যান্য গাছের কথা আমি বলছি না। তো এই সময় রিপোর্টিংটা না করাটাই ভালো। এই গাছটা রিপোর্টিং করেছি বলেই এত সুন্দর আমার গাছটা হয়েছে। আর সঠিক সময়ে রিপোর্টিং করাটাও খুবই জরুরি। দেখুন মানি প্ল্যান্ট কিন্তু আমাদের বাড়ির সবার কাছে অ্যাভেলেবেল, কিন্তু এই গাছকেও সবাই সুন্দর করে তৈরি করতে পারে না। বাড়িতে থাকে, কিন্তু পাতার সাইজটা বা পাতার কালারটা সেটাও রেডি করাটাও খুব একটা ভালো বড় ব্যাপার। এটাও যদি ঠিক করে করতে পারেন তবেই আপনার গাছটা দেখুন এতটা সুন্দর লাগছে। আর এই যে আমি বললাম খুঁটি দিয়ে বেঁধে দিচ্ছে, এগুলো কোনো মানে কিছুদিন পরেই এটা ভরে যাবে। আর ওপর দিকে যে ব্রাঞ্চগুলো বাড়তে থাকবে সেগুলো আমি কেটে কেটে কাটিং বসিয়ে দেবো। তবে কী হবে, ঝাঁকড়া হতে থাকবে, যত কাটিং করব তত ঝাঁকড়া হবে, আর পাতার সাইজগুলো কী হবে, বাড়তে থাকবে। তা আপনারা এইভাবেই জুলাই মাসে কি করবেন, যদি আপনাদের খুঁটি না বাঁধা থাকে খুঁটি বেঁধে দেবেন। আর বৃষ্টি বেশি দেবেন না, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে গাছকে রাখবেন না, তবে সাইডে কালো স্পট পড়তে থাকবে। আর এবারে দেখুন যেই সেরা খাবারটা আমি বললাম, খুবই কম দামি, যেটা আপনার খুব 1 টাকা খরচা করলে আপনার হয়ে যাবে, সেটা হচ্ছে 1 চামচ, মাত্র 1 চামচ আপনি কফি পাউডার খালি ব্যবহার করে দেখুন। আমি জেট প্ল্যান্ট অনেক গাছে দিয়ে দেখেছি, ভীষণ ভালো হয়, পাতা যা উজ্জ্বল হবে না এই কফি পাউডার যদি দিয়ে দেন। তো আমি কি করছি, এই কফি পাউডার 1 চামচ 1 লিটার জলে গুলে নিচ্ছি। আর খুবই তাড়াতাড়ি গুলে যায়, এমন না যে আপনাকে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, বাকি 5 মিনিট খালি রেখে দিন, ব্যাস হয়ে যাবে। এই যে নাড়ালেন সঙ্গে সঙ্গে তো গুলে যায়, তো 5 মিনিট একটু টাইম দিয়ে দেবেন আপনারা, তারপরে এটাকে ব্যবহার করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট। কদিনের পরে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি কফি পাউডারে কতটা ভালো রেজাল্ট হয়েছে। আর এটা 12 ইঞ্চি টবের জন্য যেরকম দরকার সেরকম দিতে হবে, খুব বেশি পরিমাণ তো কোনো কিছুই দেওয়া উচিত না। তো আমি দেখুন 12 ইঞ্চি টবের জন্য যতটা দিলাম, 8 ইঞ্চি টবের জন্য তার থেকে আরও অনেক কম দিলাম। আর আরেকটা যে টবটা দেখালাম ওটাতেও একটু কম দিলাম। তো আপনারা এইভাবে বর্ষাকালে পরিচর্যা করুন মানি প্ল্যান্টকে, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আর আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এরপরের বার কিছুদিন পরে আমি আবার আপনাদের দেখাবো যে কতটা বড় বড় আমার পুরো খুঁটিগুলো কেমন ভরে গেছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।